এই রকম সফট জুসি এবং স্পঞ্জি চিকেন বান খেতে কার না ভালো লাগে। এবং এটা যদি বানানো এতটাই সহজ হয় বাড়িতে, তাহলে বাইরে থেকে কেনই বা কিনে খাবো। তাহলে বাড়ির বাচ্চাদের বা বড়দের বাইরে থেকে আনহাইজেনিক চিকেন স্টাফ বান না কিনে দিয়ে বাড়িতেই চট করে তৈরি করে ফেলুন। প্রথমে আমি বোনলেস চিকেনকে ছোট ছোট পিসেস করে রেখে নিয়েছি। একটা বোলের মধ্যে লিকুয়াম ওয়াটার নিয়েছি, আর তার মধ্যে 1 চামচের মতন সুগার আর 1 চামচের মতন ইস্ট দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ঢেকে রেখে দিলাম। এটা 20 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ চলুন আমি চিকেনটা প্রিপেয়ার করে নিই। একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে চপড গ্রিন চিলি আর 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিলাম চপড অনিয়ন। আমি এখানে একটা বড় অনিয়ন ব্যবহার করেছি। অনিয়নটা যতক্ষণ পর্যন্ত না সফট হচ্ছে এবং রঙটা চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত অনিয়নটা ভেজে নেব। তারপরে অ্যাড করে দেবো চপ করা ক্যাপসিকাম দেওয়ার পর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট ভাজলেই হবে। আর তারপরে কেটে রাখা বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা। সব মশলাগুলোর সাথে চিকেনটাকে এবার খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হচ্ছে। তবে খুব বেশিক্ষণ চিকেনটাকে ভাজার প্রয়োজন হয় না, অল্প 5 থেকে 10 মিনিট ভাজলেই দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। তারপর এখানে 2 টেবিল স্পুনের মতন টমেটো সস আর 1 টেবিল স্পুন সয়া সস অ্যাড করলাম। সাথে 1 চামচের মতন ভিনিগার অ্যাড করে দিয়েছিলাম। খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তবে চিজ দিলে এই চিকেনের স্টাফটা একটু জুসি হয়। চিকেনের প্রিপারেশন রেডি হয়ে গেলে সাইডে রেখে দিলাম। এদিকে আমাদের ইস্টটাও বেশ ভালো ফুলে উঠেছে। তার মধ্যে আমরা ময়দা মিলিয়ে দিলাম সামান্য নুন আর একটুখানি সাদা তেল। আর তারপরে দিচ্ছি একটা গোটা ডিমের সাদা অংশ। ডিমের এই ইয়েলো পার্টটা আমরা রেখে দেবো, সেটা পরে আবার কাজে আসবে। এইবার আমরা ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলাম। ডোটা কিন্তু খুব শক্ত হবে না, একদম সফট হবে। তারপর ডোটাকে এরকম গোল করে উপর থেকে অয়েল মাখিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। যদি আরও বেশি সময় রাখতে পারেন তাহলে খুব ভালো, কিন্তু মিনিমাম 2 ঘন্টা রাখতেই হবে। 2 ঘন্টা পরে দেখুন কীরকম ফুলে উঠেছে। এইবার আমি ভেতরের এয়ারটাকে এভাবে চেপে চেপে বার করে নিচ্ছি। আর তারপরে আরও কিছুক্ষণ আমি ভালো করে মেখে নেব। এভাবে আরও কিছুক্ষণ মেখে নিলে বানটা খুব স্পঞ্জি হয়ে ওঠে। এইবারে লেচি কেটে এইভাবে বেলে নিচ্ছি। আর তারপরে চিকেনের স্টাফটা মাঝখানে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য অরিগ্যানো। আর তারপরে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করার সময় এই প্রসেসটা ফলো করবেন, তাতে মুখটা খুলে আসার বা ভেতরের চিকেন স্টাফটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না। খুব ভালো করে এভাবে বন্ধ করে নিলাম। আর তারপরে চারপাশটা গোল করে দিচ্ছি, যাতে বানটা একদম গোল হয়। এইবারে ওভেনের ট্রের মধ্যে আমি এভাবে বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে বানগুলো এই বেকিং পেপারের ওপর রাখলে আটকে না যায়, খুব সহজেই বেরিয়ে আসে। আর তারপরে ওপর থেকে ব্রাশ করে দেবো এই এগ পার্টটা, মানে এগ ইয়েলোটা। তার সাথে অ্যাড করব সামান্য রিফাইন অয়েল। খুব ভালো করে মিলিয়ে এই বানগুলোর ওপর ব্রাশ করে দিতে হবে। এই ব্রাশ করার একটাই কারণ, যাতে এই বানগুলো ওপর থেকে ফেটে না যায় এবং দেখতে ভীষণ সফট হবে আর প্লেন হবে। আমি এখানে 4টে বান রেডি করব গ্যাস ওভেনে, সেটা আপনাদের দেখানোর জন্য। আর বাকি সমস্ত বান আমি মাইক্রোওভেনে করেছি। গ্যাস ওভেনে যেটা করেছি সেটা 30 মিনিটের জন্য একদম লো হিটে রেখে দিয়েছিলাম। আর বাকিগুলো প্রিহিট করা মাইক্রোওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। ব্যাস রেডি আমাদের এই চিকেন স্টাফ বান, যেটা খেতে ভীষণ টেস্টি, ভীষণ জুসি এবং বানটা ভীষণ স্পঞ্জি হয়েছিল। তাহলে আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যারা বাড়িতে প্রিপেয়ার করেছেন আমাকে অবশ্যই ছবি শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আবার আসছি নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।